হ্যালো বন্ধুরা, তোমাদেরকে নতুন আরও একটি ফ্রেশ নিউ ভিডিওতে স্বাগত জানাই। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি কল্যাণী আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবের সামনে। এবছর 2024-এর সর্বজনীন দুর্গাপুজোর উৎসবের থিম কী হচ্ছে আশা করি তোমরা সেটা জেনে গেছো অলরেডি। আগের ভিডিওতে আমাদেরকে জানিয়ে দিয়েছি, তাও আরও একবার তোমাদেরকে জানিয়ে দিই। এবছর দুর্গাপুজোর থিম হচ্ছে থাইল্যান্ডের বুদ্ধ মন্দির। সেই থাইল্যান্ডের বুদ্ধ মন্দিরের কাজ আপাতত লুমিনাস ক্লাবে কতটা হয়েছে, বাঁশের কাজটা, সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। কারণ আমি এখানে এসেছিলাম প্রায় 1 মাস আগে খুঁটি পুজোর দিন, তার 1 মাস পরে এসেছি। দেখবো যে আজকে কতটা কাজ আপাতত কমপ্লিট হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। আর এই কল্যাণীতে বেসিক্যালি আসলে মনে হয় যে পুজো শুরু হয়ে গেছে, কারণ কলকাতা বলো বা আদার্স যে কোনো সাইডে সবার আগে কিন্তু এই লুমিনাস ক্লাবের প্যান্ডেলের কাজ কিন্তু শুরু হয়, সেটাই তোমাদেরকে শেয়ার করব। আর আমার পেছনেই কিন্তু রয়েছে সেই থাইল্যান্ডের বুদ্ধ মন্দিরের কাজ লুমিনাস ক্লাবে, সেটাই তোমাদেরকে এখন ভিতরে গিয়ে দেখাবো। চলো ভিতরে, তোমরা পুরোটা দেখতে থাকো স্কিপ না করে। ভিতরে ঢুকে আমরা ফার্স্ট যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু মিডিলের চড়াটা দেখতে পাচ্ছ। মিডিলের চড়ার কিন্তু বাঁশের কাজটা কিন্তু এখনও কিন্তু রয়েছে। তার দূর সাইডে কিন্তু দুটো বিশাল বড় বড় কিন্তু খাম্বাও করেছে, এরকম বড় এই একটা দুটো খাম্বা রয়েছে। আর সামনের পোর্শনটা এরকম রয়েছে, যেমন বুদ্ধ মন্দির ঠিক যেমন রয়েছে এখানেও কিন্তু ঠিক সেমভাবেই কিন্তু হবে। আপাতত এখানে আমরা যে বাঁশের কাজটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ওই 75% কিন্তু বাঁশের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখনও কিন্তু বাঁশের কাজ কিন্তু 25% কি 30% কিন্তু কাজ এখনও বাকি রয়েছে। মিডলের চড়ায় কিন্তু দাদাভাইরা কিন্তু এখনও কাজ করছে এই প্রচণ্ড গরমের মধ্যে, কারণ পুজো কিন্তু আর বেশি দিন বাকি নেই। হাতে গুনে আর মাত্র কিন্তু ওই 2 মাসের মতন কিন্তু বাকি রয়েছে। তো আপাতত কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের এই বছরের প্যান্ডেলের আপাতত কাজ হচ্ছে এইটুকুই। এবার চলো একটু ভিতরে যাবো, ভিতরে গিয়ে দেখবো কী কী ডিজাইন রয়েছে কি না রয়েছে, কতটা উচ্চতা রয়েছে, সমস্ত জিনিস তোমাদেরকে এক এক করে আমি জানাবো। চলো। আজ সবার এবছর 2024-এ লুমিনাস ক্লাবের বুদ্ধ মন্দিরের উচ্চতা রয়েছে ওই 170 ফুটের মতন। কিন্তু আগের বছর ছিল কিন্তু এই 165 ফুটের মতন, আর এই বছর কিন্তু করছে 170 ফুটের কাছাকাছি কিন্তু এবছর প্যান্ডেলের উচ্চতা কিন্তু হতে চলেছে। আর ভেতরের পোর্শনটা দেখেছো বাঁশের কাজ মোটামুটি কমপ্লিট। আর বেসটাই কিন্তু বড় জায়গা নিয়ে কিন্তু প্রতি বছর প্রতিমাকে কিন্তু রাখা হয়। আর এই সাইডে দেখতে পাচ্ছ, এই সাইডে কিন্তু সেই ডিজাইনের কাজটা কিন্তু হচ্ছে। আর এই বছর আরও একটি চমক রয়েছে, সেটা হচ্ছে প্যান্ডেলের গায়ে কিন্তু আবার ঝিনুকের কাজ করা কিন্তু থাকবে। যেহেতু দাদা এখানে কর্তৃপক্ষ নেই, তো প্যান্ডেল দাদার কাছে যারা প্যান্ডেল করে তাদের কাছে শোনা হয়েছে, তারা বললো এবছর কিন্তু প্যান্ডেলের গায়ে কিন্তু ঝিনুক সব কিন্তু বাইরে থেকে আসছে, সেই ঝিনুকের কাজ কিন্তু থাকছে। আর উচ্চতা থাকছে 170 ফুটের কাছাকাছি, মানে বেশটাই কিন্তু বড়। প্রতি বছর কল্যাণী আইটিআই মোড়ে কিন্তু বড় বড় প্যান্ডেল কিন্তু করে থাকে, যা কিন্তু কলকাতা কিন্তু টক্কর দিতে পারে না। লুমিনাস ক্লাব কল্যাণীর মধ্যে বা কলকাতার মধ্যে লুমিনাস ক্লাবই হচ্ছে প্রথম হয়ে থাকে। আর আশা করা যায় এ বছরে কিন্তু প্রথম হবে। আর এখানে সব হচ্ছে সব এই ডিজাইনের কাটিং করা হচ্ছে। সেই প্যান্ডেলের ভেতরে সুন্দর সুন্দর ডিজাইন হয়েছে, সুন্দর সুন্দর ডিজাইনগুলো দাদাভাইরা কিন্তু এখানে করছে। সব ওই ছোটো ছোটো কাঠগুলো কেটে ডিজাইনগুলো করছে।
এখানে দেখতে পাচ্ছি সেরকম কিন্তু বেশি কিছু এখনও হয়নি, জাস্ট প্রাথমিক অবস্থায় কিন্তু রয়েছে। আর এখান থেকে তোমাদের প্যান্ডেলটা দেখায়, এটা হচ্ছে একদম ব্যাক সাইডে, আমি কিন্তু ব্যাক সাইডে রয়েছি। এখান থেকে তোমাদেরকে একটু দেখাবো প্যান্ডেলটা, এই পোর্শন থেকে তোমাদেরকে একটু দেখাই প্যান্ডেলটা কতটা সুন্দর লাগছে। এই চূড়াগুলো বেশটাই কিন্তু হাইট কিন্তু হয়ে গেছে আপাতত, আর মিডিলের কাজটা কিন্তু এখনও হচ্ছে। দাদাভাইরা একদম উপরে কাজ করছে, তোমাদেরকে একটু জুম করে দেখায়। যেহেতু ব্যাক সাইডে রয়েছি, এই দিকটায় কিন্তু দাদাভাইরা এখনও কাজ করছে, মানে এখনও অনেকটাই উচ্চতা হবে। আর এই যেখানে প্রতিমা থাকবে সেই জায়গা কিন্তু বাঁশের কাজটা কিন্তু হয়ে গেছে, আর মোটামুটি 50 থেকে 60% কিন্তু বাঁশের কাজ মোটামুটি কমপ্লিট। এখনও কিন্তু কাজ অনেকটা কিন্তু বাকি রয়েছে বাঁশের কাজ। শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুড়ি, শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি। বন্ধুরা ভিডিও বেশি বড় করব না, কারণ প্যান্ডেলের কাজ কিন্তু এখনও অনেকটাই কিন্তু বাকি রয়েছে। আমার পিছিয়ে তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলের কাজ কিন্তু আপাতত এই 50%-এর মতন কিন্তু কাজ কিন্তু হয়েছে প্যান্ডেলের বাঁশের কাজটা। এরপরে কিন্তু আরও অনেক কাজ মানে বাকি রয়েছে, যেগুলো রয়েছে এবছর দুর্গাপুজোর প্যান্ডেলের উচ্চতা রয়েছে কিন্তু 170 ফুটের কাছাকাছি মতো। পুরো পারফেক্ট কিন্তু এখনও বলতে পারছে না যে কতটা হবে, যেহেতু দাদা নেই। যারা প্যান্ডেল তৈরি করে তাদেরকে জিজ্ঞাসা করলাম, তারা বললো তার কাছাকাছি যাবে। আর একটা চমক রয়েছে, সেটা হচ্ছে যে প্যান্ডেলের গায়ে কিন্তু থাকছে ঝিনুকের কাজ। বিদেশ থেকে কিন্তু সব ঝিনুক আসবে, সেই সব ঝিনুকের কাজ কিন্তু প্যান্ডেলের গায়ে থাকছে। তো দেখতেই পারলে তোমাদেরকে দেখালাম যে প্যান্ডেলের কাজ কিন্তু 50% হয়েছে। এরপরে কিন্তু আরও যেসব কাজ হয়েছে সেটা কিন্তু একটা পর্ব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাছাড়া কিন্তু কল্যাণীতে আরও অনেক ভালো ভালো প্যান্ডেল হয়, সেই সব প্যান্ডেল আপডেটও কিন্তু তোমরা এক এক করে কিন্তু পাবে। আনন্দ গান গাই, দুঃখাইলো মন লাগে না রে, বুকের ভেতর ঠ্যাঙ্কুরা করবাতি বাজে রে, দুঃখাইলো সো গাইস, তোমাদেরকে যতটা পেরেছি জানানোর চেষ্টা করেছি। প্যান্ডেল আপাতত এখানে 50% হয়েছে, এখনও কিন্তু 50% প্যান্ডেলের কাজ বাকি। তারপরে কিন্তু প্যান্ডেলের বাইরের কাজ কিন্তু বাকি রয়েছে। এই মুহূর্তে এখানের কাজ 50%, এরপরে কিন্তু আরও অনেক কাজ রয়েছে। তো চলো আজকের এই ভিডিও এই পর্যন্ত রাখছি। আর তোমরা এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা কারা কল্যাণী ITI মোড়ে দুর্গাপুজোর প্যান্ডেল দেখতে আসো তারাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট পর্বে। টাটা।